আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাডভান্স অ্যাড ফান্ড করে রাখা। একটা অ্যাড ম্যানেজারে যদি আমি অ্যাড চালাই, ওই অ্যাড ম্যানেজারে আমি $100, $200, $50, $500 যদি প্রিপেইড অ্যাড করে রাখি, তার মানে আমার ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি টাকা জমা রাখতেছি। এর অর্থ হচ্ছে সেটা এই জমা করে রাখার মধ্যে একটা পজিটিভ সাইড আছে। আপনার অ্যাড ম্যানেজার দিন দিন এটার পারফরম্যান্স কিন্তু বেড়ে যাবে। এটার গুরুত্ব ফেসবুকের কাছে, মেটা মেটা বিজনেসের কাছে আপনার এই অ্যাড ম্যানেজারের উপর একটা ভালো একটা মানে বিশ্বাস বিশ্বাস চলে আসবে। আপনাকে আস্তে আস্তে যত অ্যাড ফান্ড করবেন, আপনাকে দেখবেন যে তত বাকিতে দিবে। একবার আপনার অ্যাড ফান্ড করেছে আর আপনি $200, হ্যাঁ, এখন $200 অ্যাড ফান্ড করার পরে আপনার ওই $200 শেষ হয়ে গিয়েছে, তারপর আপনার ডলার শেষ, কিন্তু আপনার ক্যাম্পেইন কিন্তু বন্ধ হবে না, ক্যাম্পেইন চালুই থাকবে। হয়তো আপনার $50 পর্যন্ত গিয়েছেন, তারপর অফ হয়ে গিয়েছে, পে নাও আসবে, তখন পে নাও, এরপর আপনার অ্যাডগুলি ডিসেবল হয়ে থাকবে যতক্ষণ পে না করবেন, বাকি দিবে তখন। তাছাড়া আপনার পারফরমেন্স ভালো হবে, আপনার সেল ভালো হবে, কাস্টমার ভালো আসবে, আপনাকে অডিয়েন্স ভালো দিবে চতুর্দিকে। ইভেন কি আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাড ম্যানেজার ক্রিয়েটের যে লিমিট, সেই লিমিটটা আপনাকে বাড়িয়ে দিবে। মানে এই যে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে ইচ্ছা মতো বানাতে পারবেন না। বিজনেস ম্যানেজার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট প্রথমে দিবে একটা, পরে দিবে এরপর দুইটা, এরপর তিনটা। আপনি যখন ব্যবসা চালাবেন, ব্যবসা যদি না করেন, বিজনেস ম্যানেজার বানিয়ে ফেলে রাখেন, তাহলে আপনাকে কোনো অ্যাড ম্যানেজার বানানোর অনুমতি দিবে না। দুইটা, তিনটা, চারটা আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে যত পারে অ্যাড ম্যানেজার বানানোর লিমিট 25টা পর্যন্ত আপনাকে দিবে। তাহলে এখন যদি আপনারা অ্যাড ম্যানেজার অ্যাড ফান্ড করতে থাকেন, এখানে আপনার লিমিটটা দ্রুত দেখবেন যে বাড়বে। আজকে অ্যাড ম্যানেজার তৈরি করেছেন $500, আজকে বিজনেস ম্যানেজার তৈরি করেছেন, ওটার অধীনে অ্যাড ম্যানেজার তৈরি করেছেন, দেখলেন যে ওটাতে আপনি $500 অ্যাড ফান্ড করেছেন। আপনি সপ্তাহখানেক চালানোর পর দেখলেন যে আপনাকে অ্যাড ম্যানেজার বানানোর অনুমতি দিয়েছে 5টা, লিমিট আপনাকে 5টা করে দিয়েছে। তো এটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। আপনার লিমিটটা এই অ্যাড ম্যানেজারের, এটা লিমিটের উপর নির্ভর। যেমন এই একটা অ্যাড ফান্ডটা আগে দেখে নিই। আপনার এখান থেকে অ্যাড ম্যানেজারটা খুলে অ্যাড ম্যানেজারে এই বিলিং এন্ড পেমেন্ট সেকশনে চলে যাবেন। বিলিং এন্ড পেমেন্ট সেকশনে চলে গিয়ে এখানে পেমেন্ট সেটিং নামে একটা অপশন দেখবেন। বিলিং এন্ড পেমেন্টের নিচে পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিং এ চলে যাবেন। পেমেন্ট সেটিং এ চলে যাওয়ার পর এখানে এই অ্যাড ফান্ড একটা অপশন দেখবেন। দেখেন নিচের দিকে আসার পর এই ভিসা কার্ড, এটার পরে এখানে দেখবেন যে আপনি একটা অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড এখন বর্তমানে ফান্ড আপনার 0.00 জমা আছে। অ্যাড ফান্ডটা হচ্ছে আপনি জমা রাখা, ব্যাংকে যেভাবে সেভিং অ্যাকাউন্টে সেভ রাখা, এখানে সেরকম জমা রাখা। আপনি অ্যাড যেগুলি চালাবেন সেই অ্যাডগুলি এখান থেকে চলবে। যেমন মনে করেন আপনি এখান থেকে কত ডলার, আপনি মনে করেন এখন $300 আপনি অ্যাড ফান্ড করলেন। তাহলে এখানে $300 লিখে এখানে নেক্সটে দিবেন। নেক্সটে দিয়ে এই আপনার এই কার্ডের মধ্যে যদি টাকা থাকে তাহলে কেটে নিবে, না থাকলে এটা ডিক্লাইন হয়ে যাবে। তাহলে এভাবে দিয়ে আমি এখানে দিচ্ছি না, যেহেতু এখানে আবার চলে আসবে, এটা আপনাদেরকে দেখানোর জন্য ক্লাসটা করানো। এখানে দিয়ে এই অ্যাড ফান্ডটা জাস্ট, আর কোনো কাজ নেই। এরপর একটা মেসেজ আসবে, সাকসেসফুলি আপনার অ্যাড ম্যানেজারে সাকসেসফুলি এত ডলার অ্যাড করা হয়েছে, এই মেসেজটা আসবে। এখন এইখানে যেটাতে দেখাতে চেয়েছিলাম, আপনার অ্যাড ম্যানেজারের ইয়াটা, আপনি মনে করেন এই এটা একটা বিজনেস ম্যানেজার, মনে করেন এই বিজনেস ম্যানেজার, তো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এখন 3টা অ্যাড ম্যানেজার আছে। এটা বিজনেস ম্যানেজার, প্রাচীন বাংলা হারবার। এই বিজনেস ম্যানেজারের অধীনে
আমি যখন সেটিং এ যাব, সেটিং এ গিয়ে এখানে বিজনেস ইনফো, দেখেন বিজনেস ইনফোতে যাব। বিজনেস ইনফোতে গেলে একটু নিচের দিকে ব্যবসায়িক সব কিছু আছে। এখানে ট্যাক্স আইডি, বিন নাম্বার আছে। এই বিজনেস ম্যানেজার আমি ভেরিফাইড করেছি কয় তারিখ সেটাও আছে। এইখানে থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 5, এখন 5 দিয়েছে আমাকে। এই 5 দিয়েছে। এই 5, এটা এখন এই অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার, এই দেখেন প্রাচীন হার্বাল মেডিসিন, এটা বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি 5টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, আমার লিমিট দিয়েছে। এখন দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই এই জিনিসটা, এখানে আমার বিজনেস ম্যানেজার কিন্তু আরো আছে। এই যে আরেকটা আরেকটা বিজনেস ম্যানেজার দেখে, এই আরেকটা বিজনেস ম্যানেজার খুললাম আমি, ই কমার্স, ই কমার্স বিজনেস ম্যানেজার। এটার বিজনেস ইনফোতে যাই, ইনফোতে গেলে দেখবেন নিচে এই দেখেন এটাতে অ্যাড অ্যাকাউন্ট লিমিট 3টা, এর আগেরটাতে দেখেছি 5টা, এটাতে দেখেছি 3টা। তো এইভাবে প্রতিটা সেকশনে, মানে যতগুলি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড রান করতে গেলে আপনার যত সুবিধা অসুবিধা লাগবে সবগুলির ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা আউটপুট পাবেন যদি সব সময় অ্যাড ফান্ড করে অ্যাড রান করেন। এটা খুবই ভালো। আপনি অ্যাড রান করলেন, একটা অ্যাড এর মধ্যে আপনি $5 দিয়ে করলেন, আপনার কার্ড থেকে আজকে যাচ্ছে, কালকে যাচ্ছে, পরশু যাচ্ছে, আস্তে আস্তে আপনার অ্যাড ম্যানেজারের পারফরমেন্স উপরের দিকে বাড়তে আছে। কিভাবে বাড়তে বাড়তে হঠাৎ টাকা ডিক্লাইন হয়ে গেল, আপনার কার্ডের মধ্যে ডলার নেই, তখন আপনার পারফরমেন্স আবার জিরোতে চলে আসবে, আবার উঠতে থাকবে, আবার যখন পে করবেন আবার উঠতে থাকবে, উঠানামা 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 এরকম থাকবে। তো সবচেয়ে বেস্ট যেটা মেথড সেটা হচ্ছে সবসময় অ্যাড ফান্ড করে অ্যাড রান করা। অ্যাড ফান্ড করলেন, ওই অ্যাডটা শেষ হলে, অ্যাড ফান্ডটা শেষ হয়ে গেলে, শেষ হওয়ার আগেই আবার আর কিছু অ্যাড ফান্ড করে ফেলবেন। এইভাবে আপনার পারফরমেন্স এবং সেলও ভালো হবে, মেসেজও ভালো আসবে, চতুর্দিক দিয়ে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন মেটা বিজনেস থেকে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, অন্যদেরও যাতে উপকারে আসে। আসসালামু আলাইকুম।